মহকুমা কারাগারের একমাত্র কারা প্রহরী সুকান্ত দাসের বিরুদ্ধে অফিস কামাই করে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে। কারা প্রহরীর অনুপস্থিতিতে জেলখানা গেটের সামনে অসামাজিক কাজকর্ম চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। কে রাখে কার খবর, এমনই এক কারাগারের কারা প্রহরীর অফিস কামাইয়ের চাঞ্চল্যকর তথ্য আমাদের প্রতিনিধির ক্যামেরায় বন্দী হলো। সাবরুম নগর পঞ্চায়েতে নেতাজিপাড়া এলাকার অগ্নি নির্বাপক দপ্তর সংলগ্ন সাবরুম সাবজেলের কারা প্রহরী সুকান্ত দাস প্রায় 1 বছর হতে যাচ্ছে সাবরুমের সাবজেলটি দেখভাল করার দায়িত্ব পেলেন। আশপাশ এলাকার লোকজনদের কাছ থেকে অভিযোগ উঠে এলো কারা প্রহরী সুকান্ত বাবুকে একদিনের জন্য কেউ দেখতে পাননি। কারা প্রহরী না থাকার সুযোগ নিয়ে ওইখানে প্রায় সময় সংশোধনাগার গেটের সামনে সমাজের কিছু বকাটে যুবক নির্জনতার সুযোগ নিয়ে প্রায় প্রতিদিন লিপ্ত হচ্ছেন অসামাজিক কাজে, যার ফলে ক্ষিপ্ত হয়ে উঠে এসছে এলাকাবাসী। ওই এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা ভাড়াটিয়া থেকে পড়াশোনা করেন। প্রায় সময় ওরা সন্ধ্যার পরে বাজার করে অথবা টিউশন থেকে সন্ধ্যা রাতে ভাড়াটিয়া বাড়িতে ফেরার পথে অস্বস্তি অনুভব করেন ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময়। এলাকাবাসীর অভিযোগ, কারা প্রহরী যদি ওনার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতেন আজ এসব কিছু দেখতে হতো না। জেলখানা গেট সংলগ্ন এলাকার বাসীর বিশেষ সূত্রে জানা গিয়েছে, সুকান্তবাবু দায়িত্ব পাওয়ার পর হঠাৎ কয়েক মাস পর আকস্মিক মধুচক্র নিয়ে এসে ওই জেলখানার কোয়ার্টারে লাল নীল সোড়া জলে ভাসতে থাকেন বলে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ শুনতে পাওয়া গিয়েছে। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ উঠে এলো খুব তাড়াতাড়ি যেন এই কারাগার পুনরায় চালু করা হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আপনার নাম? রাজীব দে। এটা আপনার পেছনে এটা কি? এটা সাবরুম কারাপ্রহরী মানে জেলখানা, মানে সংশোধনাগার। সংশোধনাগার। তো এটা কি এখন চালু আছে? না, এটা দীর্ঘদিন ধরে বন্ধ। এটার মধ্যে একজন আসামি পলাতকের পরের থেকে এটা বন্ধ করে দিয়েছে। তো আমরা যতটুকু এই এলাকার মানুষ থেকে এবং আমি নিজেও আমার সাবরুম বাড়ি জানতে পারি, এখানে একজন ডিউটি অবস্থায় একজন স্টাফ দিয়েছে, নাম হলো সুকান্ত দাস। উনি এখানে ডিউটি করে না, ওনাকে কারাপ্রহরী। কারাপ্রহরী। ওনার বাড়ি কোথায়? বিলোনিয়া। উনি এখানে ঠিকভাবে ডিউটি না করার ফলে এখানে কিছু এই জেলখানার আশেপাশে কিছু অসাধু কার্যকলাপ চলে। একটা শ্রেণীর মানুষ এখানে নেশা করে ভিতরে দেখা যায়, প্রায় সময় বা সামনে বসে দেখা যায়। কিন্তু একজন যে সুকান্ত দাস নামে উনি যে কারাপ্রহরী, উনি এখানে ডিউটিতে আছেন আমরা শুনেছি, কিন্তু ওনাকে দেখা যায় না। গত 6 মাস 1 বছর ধরেই দেখা যায় না। আজকে কি আছে? হ্যাঁ, আজকে কি আছে? না নেই। মানে আপনারা এখনো নাম শুনছেন, দেখতে পাননি? হ্যাঁ, দেখতে পাইনি। গত কি 1 বছর যাবত নাকি? হ্যাঁ, গত 1 বছর হবে। তো এ নিয়ে আপনার কি দাবি থাকবে? আমরা চাই যে এখানে যেহেতু একজন জনগণের ট্যাক্সের টাকায় একজন যেহেতু স্টাফ দেওয়া হয়েছে, যেহেতু এখানে জেলখানাটা এখন বন্ধ, তাহলে একজন স্টাফ যেহেতু দেওয়া হয়েছে পরিচর্যা করা হোক, যাতে এখানে অসাধু কার্যকলাপ না চলে। একজন লোক থাকলে তো এটা মানে পরিকাঠামোটা ঠিক থাকবে, এটাই দাবি থাকবে। আইনি যে এগুলি যারা পরিচালনা করে উচ্চ আধিকারিকের কাছে এটাই বিশেষভাবে অনুরোধ। আপনার নাম? দীপিকা বৈদ্য দাস। এটা কোন জায়গা? এটা সাবরুম নেতাজিপাড়া জেল রোড। আপনার বাড়ি? জেলখানার পিছনে বাড়িটা, জেল রোডের পিছনে। এই জেলখানার পেছনে। আপনার পেছনে এটা কি? আপনার পেছনে এটা কি? জেলখানা। হ্যাঁ, জেলখানা মানে সাবরুম সংশোধনাগার। কিছুই নাই, অন্ধকার হয়ে আছে। এখানে তো একটা লোক, এখানে একটা লোক ছিল সুকান্ত, আমি যতটুকু জানি ওনার বাড়ি বিলোনিয়া। সুকান্ত দাস। হ্যাঁ, ওনাকে আমি কোনোদিনই দেখিনি। কারাপ্রহরী। কিন্তু ওনাকে আমি কোনোদিনই দেখিনি। আজকে 6 মাস 1 বছরের ভিতরে দেখিনি। শুনেছি এখানে একজন লোক আছে, কিন্তু দেখিনি। আজকেও কি আছে? না, দেখিনি তো, আমি একদিনও দেখিনি। অন্যরা দেখে কিনা জানি না, কিন্তু আমি দেখিনি। মানে আপনাদের চোখে এখনো পড়ে নেই? এমনি কি সমস্যা হয়নি? অনেক সময় তো আমরা এখান দিয়ে যাই, দেখা যায় কেউ মদ খাচ্ছে, আমরা দেখো না দেখে মতো চলে যাই। অনেক সময় আমাদের দেখলে সরে যায়। সন্ধ্যার পরে এখানে বাজে আড্ডা, অসামাজিক কাজ চলে। হ্যাঁ, সন্ধ্যার পরে দেখা যায়, কিন্তু বলতেও পারি না। অনেক সময় বলি, তোমরা এখানে কি করছো?
এখানে আড্ডা মারছো কেন, তারপরে চলে যায়, বললেই কথা বললে চলে যায়। তো আপনার মূল অভিযোগ কি, মানে যদি সুকান্ত দাস যে একজন নিয়োগ করা এই যে হয়েছে এখানে তারা থাকতো, তাহলে এখানে এই বাজে আড্ডাটা হতো না। হতো না। তা আপনার সরকারের কাছে কি দাবি থাকবে? সরকারের কাছে দাবি জেলখানা যাতে চালু হলে তো আমাদের পাড়াটাও সুরক্ষিত হবে, হুম। দেখতেও সুন্দর হবে, এখানে বাজে আড্ডা হবে না। আর যে লোকটা নিয়োগ ছিল সুকান্ত দাস, উনিও আসুক না, ও থাকলো আর এইগুলো বাজে আড্ডাটা হতো না। বাজে আড্ডা হবে না। আর উনি তো ঠিক আছে একা, আরও কিছু লোক তো আচ্ছা, আরও কিছু লোক দিলে ঠিক হবে। এই দেখুন, এই সাবরুম হলো গেটটা, জেলখানার গেটটা। ঠিক এখানে বসে এখানে মদ্যপান করা হয়, বোতলগুলো এখানে ফেলে দেওয়া হয়। সামনে কাজ, এই দিক দিয়ে রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, রাতের অন্ধকারে ভীষণ অসুবিধা হয়। কিন্তু যখনই একজন স্টাফ যেহেতু এখানে ডিউটি অবস্থায় আছে, তাহলে উনি যদি ডিউটি করতো ঠিক মতন, এখানে লাইট জ্বলতো বা স্টাফ থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিত না। কিন্তু এই যে এখানে যে যাকে দায়িত্ব দিয়েছে ওর নাম কি ছিল? সুকান্ত দাস, আমি যতটুক নামটা জেনেছি আর কি। বাড়ি বিলোনিয়া, এ কি ইয়েতে আছে, কারাপ্রহরী? কারাপ্রহরী। উনি এই জেলখানাটার মানে দেখাশোনা করার জন্য দায়িত্বে আছে। মানে সাবরুমের যে সংশোধনাগার এটা। হ্যাঁ হ্যাঁ। আজকে এই কত বছর, এই 5-6 মাস 1 বছর ভিতরে দেখতে পারেন না না আজকেও কি এসেছে? না না, আজকে তো নেই, মানে দেখাই যায় না ওনাকে। তো আপনার এই ব্যাপারে সরকারের কাছে কি দাবি থাকবে? আমি বলতে চাই যে এটা যেহেতু এখানে বন্ধ হয়ে আছে, একজন স্টাফ থাকার পরেও কিন্তু উনি ডিউটি করে না। এটা হলো ডিউটি না করার ফলে এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। এখানে একটা শ্রেণীর, মানে বলবো যুব সমাজের একটা শ্রেণী এখানে মদ্যপান করে, বিভিন্ন নেশা সামগ্রী খায় এখানে। এতে এই রাস্তা দিয়ে কিছু রাতের অন্ধকারে অনেক স্টুডেন্ট যায়, অনেক স্টুডেন্ট আসা যাওয়া করে, এতে করে সমস্যা হয়, যেই সমস্যাটা আগে চালু অবস্থায় ছিল না। মানে আপনার বক্তব্য বলে যে লোকটা এখানে নিয়োজিত ছিল, নিয়োজিত আছে বর্তমানেও, হ্যাঁ, যদি এখানে থাকতো তাহলে এই ঘটনাটি ঘটতো না না। না না, কারণ এখানে যখন চালু অবস্থায় অনেকগুলো স্টাফ ছিল, সবসময় আসা যাওয়া করতো, স্টাফের ফ্যামিলিও ছিল একটা সময়। কিন্তু এখন না থাকার ফলে জায়গাটার মধ্যে আবদ্ধ হয়ে আছে না, মানে সমস্যা সৃষ্টি হচ্ছে। সুকান্ত দাসও আসে না 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 না, কারাপ্রহরী?